এভাবেই বোধহয় রিচুয়াল তৈরি হয়। আমরা রয়েছি কলুটোলার রায়বাড়িতে এবং প্রত্যেকদিন সকালবেলা বাড়ির নারী বাহিনীর সঙ্গে একচোট আড্ডা দেওয়াটা আমাদের একটা রিচুয়ালের মতো হয়ে দাঁড়িয়েছে, একটা অভ্যেস হয়ে গেছে। রোজ সকালে, আমরা বিকেলেও যে আড্ডা দিই না তা নয়, কিন্তু বাড়ির সকল মহিলা সদস্যকে নিয়ে এই সকালবেলা আড্ডায় বসাটা কিন্তু আমাদের একটা রিচুয়ালের মতো হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে এই বাড়ির অনেক মহিলা সদস্য আছেন আমার সঙ্গে, তাদের সঙ্গে প্রথমে একটু আলাপ করে নেব। নাম আর কোথা থেকে আসছেন? আমার নাম হচ্ছে রীতা রায়। এটা আমাদের ঠাকুর বাড়ি, মানে ঠাকুর বাড়ির আর এক জ্ঞাতি বাড়ি বউ আমি, চুনোগলি রায়বাড়ির বউ আমি। আচ্ছা, নাম কোথা থেকে আসছে? আমার নাম সুজাতা রায়, আমি এই বাড়ির পুত্রবধূ। এরপর আপনার কাছে আসবো। আমার সাথে তো সকালেও আলাপ হয়েছে, আমি এই বাড়ির মেয়ে, আমি শ্যামবাজার থেকে আসছি। আমার নাম সুমিতা রায়, আমি এই বাড়ির বউ। আমি ঝর্ণা চন্দ্র, আমি এই বাড়ির মেয়ে। আমি স্বর্ণালী রায়, আমি এ বাড়ির বৌমা। পৌঁছতে পারবো না, সকলের সঙ্গে আবার আমরা আলাপ করে নেব পরে, কারণ এদের অনেককেই প্রায় আপনারা চিনতে পারছেন, কারণ আমরা রোজ সকালে একচোট এরকম আড্ডায় বসি। এইটা তো আমাদের নিয়ম হয়ে দাঁড়িয়েছে এখন। প্রায় সকলেই আমাদের পরিচিত হয়ে উঠেছেন এই কদিনে। দর্শকরা যারা দেখছেন তারা সকলকেই প্রায় চিনতে পারছেন। যাকে আমরা এই কদিন খুব বেশি দেখতে পাইনি, তিনি হচ্ছেন আমার এপাশে যিনি আছেন, তিনি কিন্তু গানের স্কুলের দিদিমণি। তো সকালবেলা গানের স্কুলের দিদিমণিকে সঙ্গে নিয়ে এসছি আড্ডায়। প্রথমে একটু শুনবো যে পুজো, এই পুজোটা কেমন কাটছে এবার? দেখো, আমার বিয়ে হয়েছে 81-এ, তা সুতরাং স্টার্ট পর থেকে কোনো বার মানে সপ্তমী অষ্টমী নবমী এখানে আসবই, দালানে একটু মায়ের কাছে আসবই। সুতরাং এই বছরের পর বছর চলে আসছি, মানে কোনো বছর মা বাদ দেননি মানে এখানে আসার আর কি। একটা গল্প শুনছিলাম যে আপনাদের একটা গানের গ্রুপ আছে, সেটার গল্পটা একটু শুনুন। হ্যাঁ, আমাদের একটু সারদা স্মরণ সংঘ আছে আর কি। তো আমি ওটাকে আর কি মানে করি আর কি। তো এখন সেখানে 30 জন মেম্বার, মেয়েরা, শুধু সবাই মেয়েরা মিলে করি। তা ওটাতে শুধু আমাদের যে মাসে একটা করে পুজো হয়, ঠাকুর মায়ের স্বামীজির ছবি আছে সেখানে, মোহাম্মদ আলী পার্কের উল্টো দিকে। তো ওটা হচ্ছে সুরিত লাইব্রেরি, ওখানেই পুজো হয়। তো ওখানে মাসে একটা করে পুজো হয়, আর আমরা 2 দিন 3 দিন করে বসি, মায়ের গান হয় সেখানে। শুধু তাই নয়, আমরা 15 আগস্টে কোনো রকম অনাথ আশ্রমে একটু দান যায়, কিছু দিয়ে আর কি মায়ের, বা ওখানে নিবেদিতা স্কুলেও জপরপানা মাতাজির সঙ্গে আমাদের যোগাযোগ আছে, ওনার কৃপায় আমরাও ওনাদের কিছু একটু দিই, এই আর কি একটুখানি করি, এই নিয়ে থাকি। আচ্ছা, এই গ্রুপে বোধহয় আপনিও আছেন এই দলে। আচ্ছা, তো এটা এই বাড়ির অনেকজন আছেন সেটার মধ্যে আর কি? তো অনেকজন নেই, আমি আছি এখান, মানে আমাদের বাড়ি থেকে আমি আছি শুধু। আচ্ছা, বেশ। তো এই গানের বিষয়টা একটু শুনবো, মানে গানের বিষয়টা শুনবো না, আমরা একটু গান শুনবো বলে আসলে এক জায়গায় হয়েছি, অনেকক্ষণ ধরে বসে আছি যে একটু গান শুনবো, আমাদের একটু গান শোনাতে হবে। মায়ের যে এতদিন মা কৈলাসে ছিলেন শিবের কাছে, তো সবাই তো মায়ের অবস্থা সবাই জানে যে মায়ের কিছুই নেই, কত কষ্ট করে সারা বছর থাকেন। কিন্তু মা যখন বাপের বাড়ি আসছেন তখন বিরাট গয়না গাটি পরে করে, তখন তো মাকে দেখে সবাই অবাক হয়ে গিয়ে পাড়ার লোকেরা কৌতুক ভরে বলছে, এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি গয়না, সিঙ্গির ওপর ধিঙ্গি হয়ে বাপের বাড়ি চলে এলি, এত গয়না বেটি কোথায় পেলি গয়না। ভাতের ওপর নুন জোটে না, অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না, তবে এত নবাবি কেন মা, তবে এত নবাবি কেন মা, পরে বেনারসি ছেলি, এত গয়না বেটি কোথায় পেলি গয়না।
এবার শিবের কথা বলছে, শিব থাকে শ্মশানে ঘাটে, ত্রিশূল দিয়ে শীত কাটে মা, ভক্তেরও সঞ্চিত ধন, তাই পরে বাহবা নিলি, ছেলে দুটোর নরা ধরে, কার্তিক গণেশকে বলছে, ছেলে দুটোর নরা ধরে এনেছিস মা এমন করে, ওরা কি তোর সতী নেপোমা, ওরা কি তোর সতী নেপোমা, কোন গেঞ্জি দুটো কিনে দিলি এত গয়না, বেটি কোথায় পেলি গয়না। কি অসম্ভব ভালো লাগলো, কতদিন পর এই ধরনের গান শুনলাম। এবং সত্যি এই যে আমরা গানের দিদিমণিকে এতক্ষণ ধরে অপেক্ষা করে তারপর ধরে আনতে পেরেছি, এটা সার্থক হলো। কারণ আচ্ছা, আপনার গানের স্কুল নিয়ে একটু প্রশ্ন করি। আপনার গানের স্কুলের সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। আমার গানের স্কুল ছোট, ওই মামাদালি পার্কের সামনে সুরিদ লাইব্রেরি, ওই লাইব্রেরিতেই হয়, ছোট। কিন্তু আবার এই কোভিডের পর থেকে সব মোটামুটি কমেও গেছে, অনলাইনে কেউ করছে, বাড়িতেও আসে, হ্যাঁ, ওদের নিয়ে চলে আর কি। এইসব ধরনের গান আপনি ছাত্রছাত্রীদের শেখান? হ্যাঁ, করাই। আমি নিজেই একটু রামকুমার চট্টোপাধ্যায়ের কাছে শিখেছি, ওনার কাছে গেছি আর কি, এই জন্য। তো দেখো, এইসব গানগুলো সবাই তো ঠিক মতো করতে পারে না, না, তবুও যারা যারা তুলতে পারে করে, চেষ্টা করি করাতে। হ্যাঁ, আপনি বলবার পর আমি বুঝতে পারলাম কেন এত নিটোল সুর এই গানের। অনেকে অনেক রকম ভাবে গান, কিন্তু এত একদম সার্থক করে ঠিক সুরে, ঠিক এক্সপ্রেশনে এবং ঠিক গল্পটা বলে যিনি গাইতে পারছেন, তিনি অমন পণ্ডিত মানুষের ছাত্রী এবং তার স্নেহধন্যা বলেই এটা সম্ভব। অসম্ভব ভালো লাগলো, মানে এই সকালটা একদম অন্যরকম হয়ে গেল মায়ের সামনে বসে মায়ের এই গান। এবং আগের দিনও আমরা এটা নিয়ে গল্প করছিলাম যে মা দুর্গা, দেবী, দেবতা শিব, তাদেরকে যে একেবারে আমরা কেমন ঘরের লোক করে নিয়েছি। শিবকে একেবারে জাতা বলে অপমান করা, মাকে তার গয়না নিয়ে প্রশ্ন তোলা, এসব বোধহয় বাঙালিদের পক্ষেই সম্ভব। আর বাঙালিরাই উৎসবকে এরকম প্রাণবন্ত করে তোলে, তার কারণ সবকিছু এত নিজের করে নেয় বাঙালিরা। দেবীও তাদের ঘরের মেয়ে, সেই জন্যই উৎসবটাও আমাদের ঘরের উৎসব, প্রাণের উৎসব।